وما جعلنا لبشر من قبلك الخلد হে নবী আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্ত কালের জীবন করে রাখি নাই নবী গো আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আপনার পূর্বে মুসা আলাইহিস সালাম এসেছে মুসা আলাইহিস সালাম শত্রু এসেছে ফিরাউন মুসা আলাইহিস সালাম তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং মুসার শত্রু ফিরাউন তিনিও পৃথিবী ছেড়ে চলে গেছে সুতরাং নবী আপনি শুনে রাখুন আপনি জেনে রাখুন এই পৃথিবী আপনারও চিরদিন থাকার জায়গা না আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং যারা আপনার সঙ্গে শত্রুতা করে যারা আপনার সঙ্গে দুশমনি করে তারাও এই পৃথিবী ছেড়ে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে দেখুন তো প্রিয় ভাইরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এই পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষ হচ্ছেন আল্লাহর কে বিশ্ব নবী তিনি যদি এই মরণ থেকে ছুটকারা না পান তাহলে আমরা পৃথিবীর মানুষরা বাকি মানুষরা কি আমাদের জন্য ছাড় হবে হবে না এই জন্য রব্বুল আলামিন বলেন নবী আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু বলে এটা মনে করবেন না যে আপনি ছাড় পেয়ে যাবেন আপনি ছুটকারা পেয়ে যাবেন আপনাকেও একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে বলুন প্রিয় ভাইরা বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলে সম্বোধিত করেছেন হাবিব বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাকের হাবিব যদি পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তারও যদি কোনো ছুটকারা না থাকে ছাড় না থাকে তাহলে আমাদের মতো বাকি মানুষদের কি আর ছাড় হতে পারে না কারো ছাড় নাই সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন প্রত্যেকটি নফসের মরণ ঘটবে প্রত্যেকটি আত্মার মরণ হবে যার জীবন আছে তার মরণ হবে এবং আমি কিছু মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি আবার কিছু মানুষকে গরিবি দিয়ে পরীক্ষা করতেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আমরা পৃথিবীতে মানুষ রূপে বিচরণ করতেছি আগমন করেছি এই পৃথিবীর কিছু মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতেছেন আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিবি দিয়ে পরীক্ষা করতেছেন অসহায়তা দিয়ে পরীক্ষা করতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য পরীক্ষা আল্লাহ তাআলা এই পৃথিবীর কিছু মানুষকে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে বড়লোক করে পরীক্ষা করতেছেন আবার এই পৃথিবীর কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিবি দিয়ে অসহায়তা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করতেছেন তাই না তাহলে এখন আমাদের জানতে হবে যারা আমরা বড়লোক ধন সম্পদশালী আমাদের জন্য পরীক্ষা কি আর যারা আমরা গরিব অসহায় আমাদের জন্য পরীক্ষাটা কি ধন সম্পদ আলা মানুষদের জন্য পরীক্ষা হচ্ছে যে তারা তাদের ধন সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর শুকরিয়া আদায় করবে এটা তাদের জন্য পরীক্ষা আর যারা গরিব যারা অসহায় তাদের জন্য পরীক্ষা হচ্ছে যে তারা তাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলুন তো প্রিয় ভাইরা বড় লোকদের পরীক্ষায় পাস করা সহজ না গরিবদের কোন কার গরিবদের জন্য সহজ না কারণ গরিবরা যদি নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলেই তো তারা পাস করে যাবে কিন্তু যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তাদেরকে তাদের ধন সম্পদ থেকে একাংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে অর্থাৎ এই যে মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন এদেরকে দান করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে তাহলে বড় লোকদের জন্য পরীক্ষায় পাস করা কঠিন না অবশ্যই কঠিন
তাই আমি বলতে চাই প্রিয় ভাইরা যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে পাঠিয়েছেন তো দুইটা শ্রেণী করে পাঠিয়েছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পাঠিয়েছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা গরীব করে পাঠিয়েছেন। ধন সম্পদওয়ালা মানুষদের জন্য পরীক্ষা হলো যে তারা তাদের ধন সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে তারা পরীক্ষায় পাশ করবে। আর গরীবরা তারা তাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় পাশ করবে এবং এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে আমাদের জন্য টার্গেট হবে যে আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, আমরা যাতে করে তোমার পরীক্ষায় পাশ করে তোমার জান্নাতের মালিক হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষরা যদি আল্লাহর পরীক্ষায় পাস না করতে পারে, কঠিন কিয়ামতের দিন তারা কোনো জবাব দিতে পারবে না এবং তারা আল্লাহর কটকড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে যাবে এবং তাদের জন্য জান্নাত নসিব হবে না। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে যে তুমি ধনী করে পাঠিয়েছো, বড়লোক করে পাঠিয়েছো, ধন সম্পদশালী করে পাঠিয়েছো আল্লাহ, যাতে করে আমরা আমাদের ধন সম্পদের একটা অংশকে তোমার রাস্তায় দান করতে পারি। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে যাদেরকে তুমি গরীব করে পাঠিয়েছো, দুর্ভিক্ষ দিয়েছো আল্লাহ, অসহায়তা দিয়েছো, আমরা যাতে করে আমাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে তোমার শুকরিয়া আদায় করে পাশ করে আল্লাহ তোমার জান্নাতের মালিক হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।